গরমের শুরুতেই বানিয়ে নিলাম সজনে ডাঁটা দিয়ে দারুণ মজাদার কাতলা মাছের ঝোল রেসিপি। গরম ভাতে সত্যি অসাধারণ হয় খেতে। নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দারুণ মজাদার সাজনা দিয়ে আমি কাতলা মাছের ঝোল রেসিপি করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো সাজনাগুলি এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে নিয়েছি আমি কাতলা মাছের পিস। মাছগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমি সজনে ডাঁটাগুলি বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো এখানে আমি সঙ্গে দিয়ে দিয়েছি দুটো আলুটা আমি টুকরা টুকরা করে কেটে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি জল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নেব। এখানে আমি মাছগুলিতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। 1 চামচ পরিমাণ হলুদ দিয়েছি আমি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি ভালো করে হাতে করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি মেখে নিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। মোটামুটিভাবে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ আমি প্যানে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। কত সুন্দর করে মাছগুলি আমি ভেজে নিয়েছি। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, দিয়ে দেব এখানে 5 ফোড়ন, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে দেব। এখন আমি সজনে ডাঁটা আলুটা আমি দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে মোটামুটিভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে আবারও হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দিয়ে দেব কেটে রাখা 2 টমেটোটা আমি সুন্দর করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়োটাও, ধনের গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে হালকা করে ভেজে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এখন হালকা করে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দেব। আমি পরিমাণ মতো জল দিয়েছি। এখন আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো কুক করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে 10 মিনিট হয়ে গেছে। কত সুন্দরভাবে হয়ে গেছে ঝোলটা। আলু আর সজনা ডাঁটাগুলি কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছের পিসগুলি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে হালকা করে আবারও নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু আমার সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতাটা আমি নিয়ে নিয়েছি, সবগুলো ধনেপাতা কুচি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু হয়ে গেল। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, একটা প্লেটে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে গরম গরম ভাত হলে সত্যি দুর্দান্ত হয়। গরমের সময় কাতলা মাছের ঝোল সাজনা দিয়ে অনেক দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল, একদম গরম গরম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।